দল জিন্দাবাদ। রাষ্ট্রকে বেগম খালেদা জিয়া আমলে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, ধরন বাংলাদেশ। কাফরুলবাসী মিরপুরবাসী আমরা তাদের কিসে ভোট দিব? ওই সরকারের কোনো বার্তা আছে? ওই রক্তদানের কোনো বার্তা আছে? উন্নয়নের বার্তা আছে? রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার মার্কা আছে? স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্কা আছে? ও হাতের তলে মুখে বলো দেখতে শুননা ভারত অনেক শিওর শিওর তারেক রহমান সালাম দিছে কাফরুলবাসী মিরপুরবাসী সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনে বিএনপি মনোনীত প্রার্থী দেশনায়ক তারেক রহমানের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম মিল্টন এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা 15 আসনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমার নেতা, আমার অভিভাবক, আমার বড় ভাই, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান মিরপুরের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার ঢাকা 15 আসনের প্রিয় ভালোবাসার ভাই ও বন্ধুরা, আজকে বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান। আমি আমার নেতা অবগতির জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় নেতা, আপনি আমাকে ধানের শীষে মনোনীত করেছেন। আমি যখন দীর্ঘ কয়েক মাস বিভিন্ন পাড়ায় মহল্লায় ওয়ার্ডে যাই, জনগণ বলে জনাব তারেক রহমান অনেকদিন পরে আমাদের প্রিয় মিরপুরের বাসিন্দাকে বিএনপি থেকে মনোনীত করেছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। প্রিয় ভাই আমার, আমি এই এলাকার জন্য এখানে আমার বসবাস ঢাকা 15 আসনের মানুষ মনে করে বাড়ি থেকে সেখানে নির্বাচন করে। এইবার তারা মনে করছে জনাব তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে ঢাকা 15 আসনের ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। প্রিয় নেতা, আমি যখন পাড়ায় মহল্লায় গিয়েছি, প্রতিটি জায়গায় এলাকার জনগণ আমার কাছে দাবি করেছে। আমি তাদেরকে আশ্বস্ত করেছি, যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি সমস্যার সমাধান আমরা করব। নাম্বার 1, জলাবদ্ধতার দূরীকরণ, আধুনিক কর্মস্থান, খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র স্থাপন করব। এখানে ভালো হসপিটাল নেই। 3,51,718 জন ভোটার, 20 লক্ষের অধিক মানুষ সেখানে বসবাস করে। প্রিয় নেতা, আমি আমার ইশতেহারে জনগণকে কথা দিয়েছি, ঢাকা 15 আসনে 250 শয্যা বিশিষ্ট একটা আধুনিক হসপিটাল গড়ে তুলব। আমি তাদেরকে কথা দিয়েছে। আপনি বলেছেন আমার মা বোনরা যারা সঠিকভাবে সচ্ছল তাদেরকে ফ্যামিলি কার্ড দেবেন। আমি সেই কথাগুলো, আপনার বার্তাগুলো ঢাকা 15 আসনের আমার মা বোনদের কাছে আমি বলেছি। প্রিয় নেতা, নারীদের জন্য বিশেষ কার্যক্রম করব, সেই অঙ্গীকারটুকু আমি দিয়েছি। আপনি আমার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলে ঢাকা
15 আসনের মানুষের সকল সমস্যার সমাধান করবেন বলে ঢাকা 15 আসনের প্রতিটি মানুষ বিশ্বাস করে। শিক্ষা ব্যবস্থা শৃঙ্খলা গুণগত মান ফিরিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সন্তানদের জন্য। সর্বোপরি ঢাকা 15 আসন ক্রিয়া বন্ধ ঢাকা 15 আসনে গঠন করুন। প্রবাসী অধিকার ও মর্যাদা সংরক্ষণের জন্য প্রতি বছর তাদেরকে সম্মান প্রদান করবে। যানজট নিরসন, ফুটপাত দখল মুক্ত করা হবে। মাদক সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি ইনশাআল্লাহ। গ্রিন ঢাকা 15, ক্লিন ঢাকা 15 উপহার দেব আমি আমার জনগণের কাছে অঙ্গীকার ব্যক্ত করেছি। প্রিয় নেতা, আমি এটাও বলেছি ধর্মীয় সম্পত্তির সহাবস্থান বিরাজমান থাকবে। যার যার ধর্ম আজানের জন্য বিরতি। আমি এটাও বলেছি ধর্মীয় সহাবস্থান থাকবে, যার যার ধর্ম শেষে পালন করবে। আমরা ইনশাআল্লাহ প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেব। আমরা বলেছি স্বাবলম্বী ঢাকা 15 গড়ে তোলা আমাদের স্বপ্ন। আমরা এই 15 আসনকে স্বাবলম্বী করে তুলব। সর্বোপরি আমি যদি নির্বাচিত হই, ঢাকা 15 আসনের জনগণ যদি ধানের সাথে ভোট দেয়, আমাকে সব সময় তারা যে কোনো সময় আমার কাছে পাবে। ঘরের সন্তান, ঘরের ছেলে, আমার এলাকার বন্ধুরা আমাকে যখন তখন টেলিফোনের মাধ্যমে আমার অফিসে যোগাযোগ করতে পারবে। আমার বাসার দরজা তাদের জন্য 24 ঘন্টা খোলা থাকবে। এর জন্য হ্যালো ঢাকা 15 নামে একটি হটলাইন চালু করেছি। যেই হটলাইনটি আগামী নির্বাচনের পরে ইনশাআল্লাহ একাধিক নম্বর দিয়ে আমার প্রিয় মানুষগুলোর সাথে আমি কথা বলে তাদের সমস্যার সমাধান করব। প্রিয় নেতা, আমার ঢাকা 15 আসনের অনেক দিনের একটা প্রতিশ্রুতি আমাদের ছিল, বাস্তবায়িত হয়নি। বাংলা কলেজ থেকে কচুঘাট পর্যন্ত 100 ফিট রাস্তার একটা ওয়াদা আমরা দিয়েছিলাম। 100 ফিটের রাস্তাটা এক লেগে পাস হয়ে আছে। আপনি যদি রাস্তা পরিচালনার দায়িত্ব পান, ইনশাআল্লাহ এই রাস্তাটা আমাদেরকে করে দিতে হবে। ঢাকা 15 আসনের সর্বস্তর জনগণের এই দাবি। আমি তাদেরকে কথা দিয়েছি, যদি ধারকে বিপুল ভোটে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমান সকল সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে বলতে চাই এইখানে একটা দলের প্রধান, আমার বয়সে বড়, আমার মুরব্বী, তার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি একটা দলের প্রধান হিসেবে নারী জাতি আমার মা বন্ধুকে নিয়ে যে ত্রুটিপূর্ণ কথা ব্যবহার করেছেন, আমি বারবার বলেছি আমি একজন মায়ের গর্ভের সন্তান, আপনি একজন মায়ের গর্ভের সন্তান, কিভাবে আপনি আমার মা বন্ধুকে নিয়ে এই ত্রুটিপূর্ণ বক্তব্য করেন? আজকের এই পশ্চিমা থেকে অবিলম্বে আপনি আমার মা বন্ধুর কাছে ক্ষমা চাইবেন। তার না হলে তারা নারী সমাজ আপনাকে প্রত্যাখ্যান করবে। এই বলে আমার প্রিয় ঢাকা 15 আসনে প্রতিটি জনগণের কাছে আজকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আজকের পথসভাকে আপনারা সফলভাবে শেষ করেছেন। আজকে দুপুর 12টা থেকে আপনারা এখানে উপস্থিত ছিলেন। প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আমি আপনাদের কাছে শেষবারের মতো অনুরোধ করব, জনাব তারেক রহমানের বক্তব্য শেষ করার পর্যন্ত এইভাবে শৃঙ্খলাভাবে আপনারা বসে থাকবেন। সবাই ভালো থাকবেন। আগামীকালকে 9 তারিখ বিকেল 3টার সময় নির্বাচনী প্রচারণা শেষ সূচি হবে। সেই শেষ সূচিতে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। আর নেতা আছে? নেতা আছে? তাই নেই এখনো। ভাই নেতা আছে? আকাশ পাতাল করে বলতে নেতা আছে? জিয়া
পরিচালনা এই ভাই ছাত্রদল চুপ করে এই কাপিটা নামাইতে বলেন তো এটা কি হাতের লাগে নামাইতে বলেন এই যে ব্যানারটা তখন তুমি তাদের তরফ থেকে কথা বলছো চুপ করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত মুরব্বীবর্গ উপস্থিত এলাকাবাসী উপস্থিত মা বোনেরা ভাই বোনেরা এবং আমার প্রিয় সহকর্মীরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা সময় কম একটু পরে মাগরিবের আজান দেবে আমি সংক্ষেপে আপনাদের সামনে দুটো কথা বলি অর্থাৎ 12 তারিখে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত একটি নির্বাচন হতে যাচ্ছে বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত ছিল এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু এই অধিকারকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে আনার জন্য বহু মানুষ রাজনৈতিক দলের কর্মী বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছে বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে বহু মানুষ জুলাই আন্দোলনে গণঅভ্যুত্থানে বহু মানুষ অন্ধ হয়ে গিয়েছে কিন্তু আজ বাংলাদেশের মানুষ তাদের এই অধিকার ফিরে পেয়েছে এখন প্রিয় ভাই বোনেরা 12 তারিখে তো ভোট হবে 12 তারিখে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে তারা বাছাই শুধু যদি ভোটের মধ্যে থাকে তাহলেই চলবে না এই 12 তারিখের নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন দেশ গঠনের নির্বাচন মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে এটি দেশের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে নারী বা মা বোনদের জন্য কি করতে চাই আমরা উল্লেখ করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের দলের ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করেছি আমরা এই দেশের ছাত্র সমাজের জন্য কি করতে চাই আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি যে আমরা কিভাবে বাংলাদেশের লক্ষ কোটি যে বেকার আছে সেই বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করতে চাই আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা আমাদের দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এই পরিকল্পনাগুলোকে যদি সফল করতে হয় তাহলে আজকে ধানের শীষের পক্ষে সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম কিন্তু আমি সেই বিতর্ক সেই সব কথায় যেতে চাই না কারণ আমি হয়তো সেই সব কথা বলতে পারি কিন্তু সেই সব কথা যদি আমি বলি তাহলে কি এলাকার মানুষ বা দেশের মানুষের কোনো উপকার হবে কোনো উপকার হবে না দেশের মানুষ জানতে চায় যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দেশ গঠনে কি কি পরিকল্পনা করতে চায় মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কি পরিকল্পনা করতে চায় প্রিয় ভাই বোনেরা আমরা দেশের যে জনসংখ্যা তার অর্ধেক নারী আপনারা জানেন দেশের যে খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন উনি চেষ্টা করেছেন দেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে এবং সেই জন্যই এই দেশে বাংলাদেশে আমাদের মেয়েরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এবার ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই যে গত 2 যুগ ধরে যে 3 যুগ ধরে মেয়েরা শিক্ষিত হচ্ছে সারা বাংলাদেশে এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং এই জন্য সমগ্র বাংলাদেশে আমরা মায়েদের কাছে প্রত্যেকটি ঘরের গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং সেই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষ প্রত্যেকটি খেটে খাওয়া নারী প্রত্যেকটি খেটে খাওয়া পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে প্রিয় ভাই বোনেরা
এই এলাকায় যেরকম বহু শিক্ষিত নারী পুরুষ আছে যারা বেকার হয়ে বসে আছে, তাদের হাতে শিক্ষার আলো আছে, কিন্তু বেকার হয়ে বসে আছে, ঠিক একইভাবে মেয়েদেরকে আমরা ভাষা শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই, যার মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করে বিদেশে যেতে পারবে। প্রিয় ভাই বোনেরা, যারা বিদেশে যায়, আমাদের ছেলেরা যারা বিদেশে যায়, আমরা দেখেছি অনেক দুস্থ পরিবার জমি জমা করে বিক্রি করে বিদেশে যায়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সুদে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করব, যাতে আমাদের তরুণ সমাজের সদস্যরা যখন বিদেশে যাবে তাদেরকে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে, এবং সেই জন্যই মা বোনদের কাছে যেমন আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, সমগ্র বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে তাদের প্রয়োজন এবং কীটনাশক ঔষধ পৌঁছাবে। শুধু তাই নয়, আপনারা যারা ঢাকা 15 অধিবাসী, আপনাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক সদস্য আছে যারা গ্রামে বাস করে এবং কৃষি কাজ করে, আছে না এরকম? প্রায় প্রত্যেকটি মানুষের আছে এরকম। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব 12 তারিখে যদি আমরা সরকার ইনশাল্লাহ গঠন করি। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় মানুষের চিকিৎসা সুবিধার জন্য এই এলাকার সন্তান মিল্টনকে যেমন আমরা ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছি, মিল্টন একটু আগে তার বক্তব্যে বলেছে যে এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন। আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দেবার জন্য আমরা হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই, যারা গ্রামে গ্রামে যাবে, বিশেষ করে তারা চিকিৎসা সুবিধা দিবে। এই এলাকার মানুষের প্রয়োজনের জন্য আমরা ইনশাআল্লাহ মিল্টন যে দাবি করেছে সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল পর্যায়ক্রমিকভাবে এখানে আমরা স্থাপন করব। এই এলাকার মানুষের আরেকটি বড় সমস্যা আছে, 100 ফিটের যে রাস্তাটির কথা এখানে মিল্টন উল্লেখ করেছে, এই প্রক্রিয়াটি দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময় শুরু হয়েছিল, কিন্তু বিগত স্বৈরাচারের সময় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। যেহেতু দেশনেত্রী খালেদা জিয়া এই কাজটি শুরু করেছেন, আজ এই মানুষগুলোর সামনে আমি বলে যেতে চাই যে ইনশাআল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব আমরা সেই 100 ফিট রাস্তার কাজ শুরু করব এলাকার মানুষের চলাচল। আমি একটু আগে আপনাদের সামনে বলেছি সংক্ষেপে, আমি বিএনপি আগামীতে সরকার গঠন করলে দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ করবে তার কথা আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়। আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের মানুষের স্বাস্থ্য সেবা কিভাবে পৌঁছে দিতে পারবো সেই পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের তরুণ যুবক সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আইটি সহ ভোকেশনাল সহ বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই সকল পরিবর্তন যদি করতে হয়, এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি এবং আমার দল বিএনপি আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে, কিন্তু ঢাকা 15 প্রিয় অধিবাসী বৃন্দ, আমি আপনাদের কাছে 12 তারিখের আপনাদের পরিকল্পনা জানতে চাই। আপনাদের কি পরিকল্পনা 12 তারিখে? বুঝি না কি পরিকল্পনা?
মানে শেষ। ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আমার দলের পক্ষ থেকে এতটুকু কথা আপনাদেরকে বলতে পারে যে ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যে সকল পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি পর্যায়ক্রমিকভাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেগুলি বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, বিএনপি সকল সময় বিশ্বাস করে যে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস। আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের মানুষের বাইরে, মানুষের ক্ষমতার বাইরে। সাধ্যের আমরা বাইরে, আমাদের জনগণের যা মানুষের যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব, সেই জন্যই আমরা এই সকল আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি। আপনাদের কাছে দিয়েছি। আমরা আপনাদের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দেইনি যা এই ইহ জগতে। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কাজ কথা একটাই, কাজ আমাদেরকে একটাই। দেশকে পুনর্গঠন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল স্বৈরাচারের পক্ষ থেকে চলে যা, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই। ওনাকে শত নির্যাতন জুলুমের মুখেও এই দেশের মানুষকে ফেলে তিনি যান নাই। এই দেশেই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ। কাজে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে, আমাদের জন্য গড়ে তুলতে হবে, আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে, যাতে করে এই দেশে এই বাংলাদেশের মানুষ তার চিকিৎসা সুবিধা পায়, যাতে করে এই দেশের সন্তানরা এই দেশেই শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে করে এই দেশে এই তরুণ সমাজের সদস্যরা, মেয়েরা, ছেলেরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, একটি কথাই আমি বলি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যদি আমার সাথে একমত হন তাহলে দরকার আমার সাথে কথাটি বলবেন, করব কাজ কি ভাই, করব কাজ সবার আগে বাংলাদেশ। আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ, আমরা আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশ 12 তারিখের পরে 13 তারিখ থেকে 12 তারিখের ধানের শীষকে বিজয় করার মাধ্যমে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে আমরা সেই কাজে হাত দেব। প্রিয় ভাই বোনেরা, এই যে মঞ্চের এই পাশে জুলাই আহত পরিবারের সদস্য আছেন, এই জুলাই আহত এবং শহীদ পরিবারের যে সদস্য আছে তারা জানে স্বজন হারানোর বেদনা। আসুন আমরা জুলাই শহীদদের প্রতি সম্মান দেখিয়ে তারা তাদের জীবন তাদের জীবন আসুন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গঠনের জন্য সামনে দিকে এগিয়ে দিয়ে যাই। ভাই এগুলি রাখো, প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কাজ বিএনপি বিশ্বাস করে জনগণের হচ্ছে বিএনপির ক্ষমতার উৎস। সেজন্যই আমরা বলি করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিলাম আপনাদের সামনে। আপনারা মিল্টনকে 12 তারিখ কিন্তু আপনি আমার ব্যবহার অনেক ভালো, আপনি খারাপ ব্যবহার করবেন না। ঠিক আছে।